মিষ্টি আনারসটা। এই যে কত সুন্দর বলে গেছে। পিসি আলু আর হচ্ছে মেটে আলু, পিসি মেটে আলু দিয়ে আজকে পোনা মাছ ঝোল হবে। পোনা মাছ নিয়ে চলে এসেছি আর টাস্তো। তাই এটা গ্রামের বাজার থেকে একটা বড় পোনা মাছ আনা হয়েছে, আর আমাদের বাড়ি একটা দেশি মেটে আলু তোলা হবে বড় দেখে। চলুন তাহলে দেখা যাক। দাদা এই যে মাছটা আনলো বাজার থেকে, আর হচ্ছে মাটির আলু তোলা হবে। এটা তোলার জন্য কিন্তু সাপলটা নিয়ে চলে এসেছি। এখান থেকে আলুটা তোলা হবে। একটা আলু অনেক দিন ধরে হয়ে আছে, সেটা তুলবো করছে কিন্তু তোলা হচ্ছে না। এই কচু গাছের গোড়াই হয়েছিল আলুটা। এই যে আলুটার মুখটা দেখা যাচ্ছে। অনেক দূর থেকে নিতে হবে মাটিটা খুঁড়ে। মুখটা অনেকদিন আগেই কেটে গেছিল। ছোট আলুর সাইজটা একটু ধুয়ে নিই বাগান থেকে, পুকুর থেকে। পুকুর থেকে এটাকে ধুয়ে নিয়ে আসি। ছোট সাইজের আলু। আলুর সাইজটা বেশি বড় হয়নি, ছোট সাইজের। ওটা বেশি সাইজ বড় না। চলুন তাহলে। নমস্কার, আমার চ্যানেলের সব বন্ধুকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। আজকে কিন্তু সব কিছু তুলে নিয়ে জোগাড় করে চলে এসেছি। আর এই যে সেই পোনা মাছটা আর আলুটাও এই যে ধুয়ে একেবারে চলে এসেছি আমি রান্নার জায়গায়। আমি মাছটা কিন্তু ভালো করে ছাড়িয়ে নেব। মাছটা আমি এদিকে ছাড়িয়ে নিচ্ছি, আর পূর্ণিমা ওইদিকে হচ্ছে পুঁই শাক কাটছে। এটা মাছের মাথাটা দিয়ে চচ্চড়ি হবে। ওটা দেখানো হয়তো হবে না, কিন্তু আলু আর মাছের ঝোলটাই করা হবে। মাছটা আমি কেটে নিচ্ছি। মাথাটায় মাছ রাখার দরকার ছিল না, মাছটা টাটকাই আছে। ছালটা বেশি করে ছাড়া। এই দাগাগুলো দিয়েই কিন্তু রান্নাটা আমি করব। আর এই মাথাটা পুঁই শাকে দেবো। মাথাটা ছাড়িয়ে দিই। হ্যাঁ, ওরকম বড় বড় ভালো লাগবে। থাকবে না। এদিকে কিন্তু উনুনটা আমি ধরিয়ে দিয়েছি। আর একটু শুকনো মশলা, মানে শুকনো কড়াইতে একটু মশলা ভেজে নেব। জিরে আর একটু গরম মশলা। দুটো শুকনো লঙ্কাও দেবো। শুকনো কড়াইতে কিন্তু এই শুকনো মশলাটা ভেজে নেব। মশলাটা কিন্তু আমি বেটে নিচ্ছি, আর ওদিকে মাছ ভাজা হচ্ছে।
বাটা হয়ে গেছে, আর মাছটা কিন্তু একটু নিচে নেব। পরোটা তরকারি, বড়টা তরকারি দিয়েছে, কটা করে মিষ্টি দিয়েছে, তোরা কিনে গেছিলি আজকে কটা? তোমরা করে এসছো বিজয়দা, তুমি ম্যামের করতে গেলে মিষ্টি দিয়ে ফোনে আমার ম্যাম তোমাদের কচুরি খাইয়ে দিয়েছে। মিষ্টি আনারসটা এবার অল্প আদা, 4-5 কোয়া রসুন, আর একটা ছোট পেঁয়াজ। মশলা কিন্তু অল্পই দেবো, একসঙ্গে এটা বেটে নেব। মাছগুলো ভাজা হয়ে গেছে, ঝাল ভাজা জ্বলছে বাবা, কড়া কড়া করে ভাজা হয়ে গেছে। মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেল। ওই তেলের মধ্যে অল্প জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা, আর একটুখানি তেল দিয়ে একেবারে অল্প আলুটা দিচ্ছি। কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি, আদা রসুন বাটা, পেঁয়াজ, দেখো লবণ, এক চামচ এটা কিন্তু ভালো করে কষে নেব। আলুটা কিন্তু আমার কষে নেওয়া হয়ে গেছে। এবার আমি একটু গরম জল দিয়ে দেবো, ঠান্ডা জল কিন্তু দেবো না। ঠান্ডা জল দিলে কিন্তু সিদ্ধ হতে চায় না আলু, কচু। ঢাকা দিয়ে দেবো। ঢাকাটা কিন্তু আমি খুলছি। আর এই গরম জল দিয়েছি তার জন্য কিন্তু আলু একদম গলে গেছে। আলু বড় বড় করে দিচ্ছিল পূর্ণিমা, কিন্তু আমি সে আলু বললাম ছোট করে দে, আর ছোট করতে গিয়ে এমন হয়ে গেছে, ঘুটে গেছে। একটু গুঁড়ো মশলা আমার বেশি করায়।
লঙ্কাটা আর দেবো না, একেবারে আলু এত সুন্দর আলু তা বলার মতো না। দেখুন একদম উঠে গেছে। রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখুন একদম গামাকা গামাকা পোনা মাছ দিয়ে মেটে আলু রান্না। এবার আমি নামিয়ে দেবো। আর বেশিক্ষণ জাল দেওয়া যাচ্ছে না, কারণ সিদ্ধ হয়ে যাচ্ছে বেশি। আটা আটা মনে হয়ে গেছে। আলুটা তো দেখেই ইচ্ছা হচ্ছে খেতে, একদম গলে গেছে। হ্যাঁ, কত সুন্দর গলে গেছে। হেভি লাগছে। মেটে আলু গলে গেলে খেতে খুব সুন্দর লাগে। শক্ত হয়ে গেলে খাওয়া যায় না ভালো। সুন্দর একটা টেস্ট হয়েছে। মাছটাও খুব সুন্দর টেস্ট, খুবই লাগছে খেতে। আর আলুটার তো কোনো তুলনা নেই, একদম গলে গেছে কত সুন্দরভাবে, দেখতেই পাচ্ছেন। হ্যাঁ, আজকের মতন এই পর্যন্ত ভিডিও, আসছে আবার পরের ভিডিও। টাটা।